মুঠোফোনে কথা বলা, ইন্টারনেট সেবার উপর সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। বর্তমানে টক টাইম ও ইন্টারনেট সেবার উপর 15% ভ্যাট আরোপ আছে। 2024-25 অর্থবছর বাজেটে এটি আরও 5% বাড়িয়ে 20% করা হয়েছে। 2024-25 অর্থবছরের বাজেট পেশ করে একথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ প্রস্তাব তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ার কথা। মুঠোফোনে রিচার্জ করার সময় এই অর্থ কেটে রাখা হবে। সম্পূরক শুল্ক বৃদ্ধির ফলে মুঠোফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়বে। উচ্চবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত নিম্নবিত্তদের কাছে মুঠোফোন অতি প্রয়োজনীয় সেবা। কথা বলার পাশাপাশি ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এসব জীবনের অনুষঙ্গ হয়ে গেছে। ফলে এসব চালাতে খরচ আরও বাড়বে। বর্তমানে প্রতি 100 টাকার টক টাইম পেতে হলে 133 টাকা 25 পয়সা রিচার্জ করতে হয়। নতুন প্রস্তাবের কারণে 100 টাকার টক টাইম পেতে 139 টাকা রিচার্জ করতে হবে। আরও সহজভাবে বলতে গেলে 100 টাকা রিচার্জ করলে সরকার 28 টাকা শুল্ক কর পাবে। বাকি অর্থের সমপরিমাণ টক টাইম পাবে গ্রাহক। এর আগে 2015-16 অর্থবছরের বাজেটে মুঠোফোনে কথা বলার উপর প্রথমবারের মতো 3% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছিল। পরে তা একাধিক দফায় বাড়িয়ে 15% করা হয়। এ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সম্পূরক শুল্ক হার বৃদ্ধি গ্রাহকের উপর বিরূপ প্রভাব ফেলবে। বিশেষ করে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা যখন কয়েক প্রান্তিক ধরেই কমছে, বাড়তি করের বোঝা এই নেতিবাচক প্রবণতাকে আরও বেগবান করবে। সার্বিকভাবে কর হার বাড়িয়ে রাজস্ব বাড়ানোর উদ্দেশ্য সফল হবে না, কারণ ব্যবহারকারীর ব্যয়ের পরিমাণ এতে অনেক কমে যাবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বলছে, গত এপ্রিল মাস পর্যন্ত মুঠোফোনের গ্রাহক সংখ্যা ছিল 19,37 লাখ। তবে এক ব্যক্তির একাধিক মুঠোফোনের হিসাবেও এখানে অন্তর্ভুক্ত হয়েছে। দেশে বর্তমানে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা প্রায় 12,51 লাখ। ইজমু আহমেদ, সানবিডি।